রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একবার বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি পরিমাণ। এখন এই কাঁচা আমগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিব। তারপর আমি আমের আঠিটা ফেলে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আমটাকে কেটে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। তারপর আমি আমের গায়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে আচারের মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে। সবগুলো আমের গায়ে আমি এভাবে করে দাগ কেটে নিয়েছি। কেটে নিয়ে আমগুলোকে এখন একটা প্লেটে আমি তুলে নিব। আমগুলোকে কিন্তু আমি কেটে নেওয়ার আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা কিচেন টিস্যু দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পাতলা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন, তবে এমন ভাবে মুছতে হবে যেন আমের গায়ে কোনো পানি না থাকে। কাঁচা আমগুলোকে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে আমের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা জানি একটা বোন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আরো একজন লিখেছেন আপু তুমি কি বাংলাদেশি নাকি কলকাতার? আমি বাংলাদেশের। তুমি যদি বাংলাদেশি হয়ে থাকো তাহলে রিপ্লাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। জি আমি বাংলাদেশি। মশলার সঙ্গে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই আমগুলোকে 20 মিনিটের জন্য আমি ফ্যানের নিচে রেখে দিব। আমরা চাইলে কিন্তু রোদেও দিতে পারো। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। তারপরে এই সরিষাটাকে ধুয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব। তুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। তারপর চুলার আঁচ লোতে করে এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে পেস্ট করে নিব। পর এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি আচারটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা 1/2 টিস্পুন। তারপর এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন 1/2 টিস্পুন। এবার এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ছাড়া নামের একটা বোন লিখেছে ভেবেছিলাম তুমি আমার নামটা নেবে, তো তুমি আমার নামটা নেওনি। হ্যালো ছাড়া, আজকে কিন্তু নিয়েছি। আচারের ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। চেষ্টা করবেন আচারে সরিষা পেস্টটা দেওয়ার, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আখের গুড় দিয়ে আচার বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। মশলাটাকে আমি খুব ভালোভাবে জাল করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ মাখানো আম। তার মধ্যে আমটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু চেক করে নিবে আমের গায়ে কোনো পানি আছে কিনা। নেড়ে চেড়ে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন নাড়াচাড়ার পরেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিবে এবং অনবরত নেড়ে চেড়ে দিতে থাকবেন। তাছাড়া কিন্তু নিচে মশলাগুলো লেগে যেতে পারে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আগে যে ভেজে রেখেছিলাম ওই মশলাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সহ কাঁচা আমের আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু ভিনেগারটা দিতে হবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এর মধ্যেই কিন্তু খোসা সহ কাঁচা আমের আচারটা আমার প্রায় রেডি হয়ে গেছে। শেষে এর মধ্যে আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া আরো একটু, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটুখানি লবণ, কারণ আম মাখার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসা সহ কাঁচা আমের আচার রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু দেখে নিলেন কত সহজে এই আচারটি বানিয়ে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।